রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ি বৌদ্ধবিহার এখন শুধু ধর্মীয় উপাসনালয় নয়, রূপ নিয়েছে প্রকৃতি ও প্রার্থনার এক অপূর্ব মিলনস্থলে। পাহাড় বেষ্টিত নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই বিহার দর্শনার্থীদের কাছে হয়ে উঠেছে এক প্রশান্তির আশ্রয়স্থল। কাপ্তাই প্রতিনিধি রিপন মার্মার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ১৯৯৩ সালে রূপাধন তঞ্চঙ্গে ও রত্নসেন তঞ্চঙ্গের দানকৃত ১ একর ভূমিতে বিহারটি প্রতিষ্ঠা করেন স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যরা। প্রথমে ছন ও মৌলিবাঁশ দিয়ে নির্মিত হলেও সময়ের পরিক্রমায় এটি এখন একটি পাকা ভবনে রূপান্তরিত হয়েছে। বিহারে প্রবেশ করলেই চোখে পড়ে প্রার্থনার জন্য তৈরি মোম ও আগরবাতি প্রজ্বলন ঘর। পুণ্যার্থীরা এখানে নিজের ও পরিবারের মঙ্গল কামনায় প্রদীপ জ্বালান। বিহারের পূর্ব কোণে রয়েছে সীমাঘর এবং উত্তর কোণে স্থাপিত হয়েছে লাভিশ্রেষ্ঠ শিবলি অর্হত ও মার বিজয়ী অর্হত বৌদ্ধমূর্তির ঘর। স্থানীয়দের বিশ্বাস এই দুটি অর্হতের প্রতি শ্রদ্ধা নিবেদন করলে দুঃখ দারিদ্র্য দূর হয় এবং মন প্রশান্তিতে ভরে ওঠে। সমগ্র বিহার ঘিরে রয়েছে অপরূপ ফুলের সৌন্দর্য। রঙিন টব ও বাগানে শোভা পাচ্ছে প্রায় ৪০ প্রজাতির ফুল, যার মধ্যে রয়েছে জুয়েল, রিফালগেন্স, কোরাল মাসুরি, আলোকান্দন, মাধবীলতা, রঙ্গন, জবা, গেইসা ও হাসনাহেনা। বিশেষ করে মোমবাতি প্রজ্বলন ঘরের চারপাশে ফুটে থাকা ফুলগুলো দর্শনার্থীদের মন কাড়ে। সাপছড়ি বৌদ্ধবিহার কমিটির সাধারণ সম্পাদক অজিত কুমার তঞ্চঙ্গা জানান, বিহারটি এখন শুধু ধর্মীয় উপাসনার জায়গা নয়, এটি এলাকার সাংস্কৃতিক চর্চার ক্ষেত্র হয়ে উঠেছে। অধ্যক্ষ ক্ষেমানন্দ ভিকু বলেন, প্রতিদিনই এখানে সব বয়সী পুণ্যার্থী ও দর্শনার্থীদের ভিড় থাকে। কেউ আসে পূজা দিতে, কেউ আসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। তো শিবলি অরহত প্রতিমূর্তিটা, আর একটা দেখতেছেন মার বিজয়ী অরহত উপগুপ্ত অরহত প্রতিমূর্তি। এটা এই ৪ মাসের মধ্যে আমরা এই শেষ করেছি কাজটা। ৪ মাস আগে শুরু করেছিলাম, এই গত ২-৫ দিন আগে আমরা শেষ করেছি। তো এইটা তৈরি করতে আমাদের খরচ হয়েছে প্রায় ৪ লক্ষ টাকা। এই ৪ লক্ষ টাকা আসছে আমাদের এই বিহারের দায়ক দায়িকা ছাড়াও বিভিন্ন এলাকার আমাদের পরিচিত শুভাকাঙ্ক্ষী ব্যক্তি, তারাও এই শ্রদ্ধাদান দিচ্ছেন এবং অনেক স্থানীয় প্রতিষ্ঠান আছে, এই ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ, সেখান থেকে আমরা শ্রদ্ধাদান পাইছি, অনুদান পাইছি। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, সেখান থেকে আমরা অনুদান পাইছি কিছু কিছু। তারপরে ব্যক্তিগতভাবে অনেকেই অনুদান দিচ্ছেন। তো আজকে ৮ বছর ধরে এখানে আছি। তো এই যে বিহারের যে পরিবেশটা আপনি দেখছেন, এখানে এই প্রায় ১৬০ প্রজাতির উপরে বাগান বিলাস সহ ৭০ প্রজাতির উপরে আপনার কাঠামো, অ্যাডেনিয়াম সহ নানা প্রজাতির এই আমি ফুলের চারা সংগ্রহ করেছি। এর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার এই যে বিহার এলাকাটা একটু সুন্দর করা, আর আমাদের বুদ্ধকে পূজা করার তো সেক্ষেত্রে উপকরণ, অন্যতম একটা উপকরণ হচ্ছে তার ফুল, যাতে সে ফুল দিয়ে পুণ্যার্থীরা এখানে এসে বুদ্ধকে ধর্মকে সঙ্গে পূজা করতে পারে এবং তার পাশাপাশি বিহারের পরিবেশ যাতে সুন্দর হয়, সেই অর্থে আসলে এই যে ফুলের চারা, বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করে। প্রার্থনায় অংশ নিতে আসা দায়ক দায়িকারা জানান, রঙিন ফুলের মাঝে বসে প্রার্থনা করলে মনটা শান্তিতে ভরে যায়। এই সৌন্দর্য যেন আত্মিক প্রশান্তি দেয়। স্থানীয়দের মতে সাপছড়ি বিহারকে ঘিরে গড়ে উঠেছে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মিলনের এক নতুন ক্ষেত্র। দিন দিন এটি পর্যটকদের কাছেও আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।